আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশেষে সিন্ডিকেটের মাধ্যমেই কলিং ভিসা খুলতে যাচ্ছে। তো আমার এই কথাগুলো আসলে আপনারা যারা মালয়েশিয়াতে দেখতেছেন বা বিভিন্ন দেশ থেকে দেখতেছেন, যা বাংলাদেশ থেকে যারা কলিং ভিসায় মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন বা আসবেন, তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে ক্লিয়ারভাবে আপনি বুঝতে পারবেন যে আসলে এর কারণ কি। কারণ বাংলাদেশ বর্তমান সরকার চাচ্ছিল যে আসলে সিন্ডিকেট মুক্ত কলিং ভিসা খুলে মালয়েশিয়াতে শ্রমিক পাঠাবে, তাই না? আর মালয়েশিয়া সরকার কিন্তু মিটিংয়ে ক্লিয়ার কাট বলে দিছে যে আগের যে এজেন্টগুলো বা আগের যে এজেন্ডাগুলো আছে এইগুলোর মাধ্যমে মালয়েশিয়াতে কর্মী পাঠাতে হবে বা আনতে হবে, তাই না? তো আসলে আগের যে এজেন্টরা ছিল বা আগের যে এজেন্ডা ছিল এরা কিন্তু আসলে সিন্ডিকেট করেই মালয়েশিয়াতে কর্মী পাঠাতো। তো অবশেষে আসলে কোনোভাবেই মালয়েশিয়া সরকারও কিন্তু রাজি হচ্ছে না নতুন নিয়মে, বাংলাদেশের কথা অনুযায়ী নতুন নিয়মে শ্রমিক আনতে। তো আসলে কলিং ভিসাটা যদি এখন খুলুক বা আরও 2 সপ্তাহ পরে খুলুক, তখন কিন্তু এই সিন্ডিকেটের মাধ্যমে, অর্থাৎ যেসব এজেন্ট আছে বা সিন্ডিকেট আছে এদের মাধ্যমেই কিন্তু কলিং ভিসা মালয়েশিয়াতে লোক পাঠাতে হবে বা মালয়েশিয়া সরকার আনবে, তাই না? তো অনেকেই আসলে এরকম কমেন্ট আপনারা করতেছেন যে ভাই মালয়েশিয়া কলিং ভিসা কবে খুলবে, এরকম খুলতে খুলতে তো আসলে অনেক দিন পার হওয়া যাচ্ছে। ভাইরে, মিটিং হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু কখনো কিন্তু বাংলাদেশ সরকার বা মালয়েশিয়া সরকার যে যৌথ মিটিং, ওয়ার্কের মিটিংয়ে কিন্তু ক্লিয়ার করে নাই যে আসলে মালয়েশিয়াতে কবে কর্মী আসবে, কবে কলিং ভিসাটা খুলবে। কিন্তু এরই মধ্যে ভাই কিন্তু এরই মধ্যে একটা জিনিস কি, অনেকেই এজেন্টরা, বুঝছেন, অনেক এজেন্টরা পাসপোর্ট জমা নেওয়ার চেষ্টা করতেছে, টাকা জমা নেওয়ার চেষ্টা করতেছে। এর অর্থ কি জানেন? যাতে করে আপনাদের কাছে পাসপোর্ট জমা নিয়ে বা টাকা পয়সা জমা নিয়ে আপনাদেরকে বেঁধে ফেলে বা আটকাইতে পারে। কলিং বিষয় এখন 1 বছর পরে খুলুক, 5 মাস পরে খুলুক, হয়তো এক সময় খুলবে, তাই না? কিন্তু আমি আপনাদেরকে পরামর্শ দেব সব সময়, ভাই কলিং বিষয় এখনো খোলে নাই মালয়েশিয়ার, শুধু খোলা আছে সাবা সারোয়ার্ক। ঠিক আছে, সাবা সারোয়ার্ক কর্মী আসতেছে, অনেক এজেন্টরাই কিন্তু সাবা সারোয়ার্কে কর্মী পাঠাচ্ছে, কিন্তু মূল মালয়েশিয়াতে এখনও কলিং ভিসা খোলে নেই। যে এজেন্টরাই আপনার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করুক বা পাসপোর্ট নেওয়ার চেষ্টা করুক, আপনার কাছে ভুয়া কথা বলে বা মিথ্যা কথা বলে আপনার কাছ থেকে এগুলো নিয়ে আটকাবে। তো আমার কথাটা আপনারা অবশ্যই ক্লিয়ারলি বুঝতে পারছেন। তাই কলিং ভিসা, আমি আবার বলতেছি, কলিং ভিসা এখনও খোলে নাই। কেউ পাসপোর্ট টাকা পয়সা জমা দিয়ে কারো কাছে বন্দী থাকবেন না। যখন মূল মালয়েশিয়াতে কলিং ভিসা খুলবে, আমরাও ভিডিও করবো আরও ভালো ভালো জায়গায়, আপনারাও ভিডিও দেখতে পারবেন। তখন ভালো একটা এজেন্ট দেখে আপনারা মেডিকেল করবেন, ঠিক আছে, পাসপোর্ট জমা দিবেন, টাকা পয়সা জমা দিবেন, ভালো একটা এজেন্ট দেখে, যাতে ভালো কোম্পানিতে পাঠাতে পারে। আর আরেকটা কথা বলি, যে আপনারা যখন ভিসা কোনো এজেন্টের কাছ থেকে নেবেন বা ফটোকপি নেবেন, আগে জানবেন যে আসলে কোম্পানিটা মালয়েশিয়া কোন জায়গা। আপনার আত্মীয় স্বজন যদি আশেপাশে থাকে, তাহলে ওই আত্মীয় স্বজন দিয়ে আগে ওই কোম্পানির খবর নেবেন যে কোম্পানিটা ভালো আছে, ওভার টাইম টুম বা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, এগুলো খোঁজ খবর নিয়ে তারপরে মালয়েশিয়াতে আসবেন। তো ভালো থাকবেন, আর আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আর প্রতিনিয়ত এ ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।